গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজহারুল ইসলাম, আপনাদের সঙ্গে প্রত্যহ হেলথ এবং ফিটনেস নিয়ে আপনাদের সাথে। আজকের বিশেষ যে টপিক আছে সেই টপিকটা হচ্ছে গুড ফ্যাট নিয়ে। কী ধরনের গুড ফ্যাট আমরা ব্যবহার করলে আমাদের শরীরের উপকারিতা পাবো, উপকারিতা কী ধরনের আছে, কি কি উপকারিতা আমরা পাবো সেই নিয়ে আমি আলোচনা করব। লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম মোটা মানুষ যারা খুব হেলদি, যাদের শরীরে প্রচুর ফ্যাট, তাদের জন্য একটা নর্মাল একটা ডায়েট করে দিয়েছিলাম। এই ডায়েটটা ফলো করলে অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। এবং শুধু নট অনলি আজকের জন্য, আপনারা এটা 3 মাস ফলো করুন। আফটার 3 মান্থ আপনাদের জন্য নতুন একটা ডায়েট করে দেবো। প্রত্যেকে আপনারা ফলো করে রাখবেন, যাতে যাতে আপনি ইন ফিউচারে আমার সঙ্গে আবার কমেন্ট বক্সের মাধ্যমে যোগাযোগ রেখে আমি আপনাদের জন্য নতুন করে আবার একটা ডায়েট করে দেবো। সেই ডায়েটটা চেঞ্জ করতে হবে, কারণ আপনি যে ডায়েটটা ফলো করবেন সেটা আবার বডি যখন রিয়াক্ট করবে না তখন আপনাকে চেঞ্জ করতে হবে। তো আফটার 3 মান্থ, আফটার 2 মান্থ আমি চেঞ্জ করে দেবো। আজকের বিষয় হচ্ছে যে গুড ফ্যাট আমাদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং গুড ফ্যাট কেন খাওয়া দরকার প্রত্যেকটা মানুষকে, এটা নিয়ে আলোচনা করব। প্রথমত আসি গুড ফ্যাট শরীরের মধ্যে কিভাবে আর কেন উপকারিতা, মানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে গুড ফ্যাট আমাদেরকে সিলেক্ট করতে হবে কোনটা গুড ফ্যাট আর কোনটা ব্যাড ফ্যাট, ফার্স্ট এটা জানতে হবে। আমরা প্রত্যেকে সকাল থেকে রাত্রি অবধি খাবার ছাড়া কিছুই বুঝি না। সকালে ব্রেকফাস্টের আগেও একটা চা কফি যে যা পাই খেয়ে নিই। আবার লাঞ্চ আছে, বিফোর লাঞ্চ আছে, আফটার লাঞ্চ আছে, ইভিনিং স্ন্যাক্স আছে, রাত্রে ডিনার আছে। তো সারাদিন খাওয়া চলেই, টুকটাক এখানে ওখানে যেতে যাতে সবসময় মুখে না মুখ কিছু ঢুকেই থাকে। তো তার মধ্যে আমরা সিলেক্ট কিছুই করি না, যেটা পাই সেটা গিলে ফেলি। তো জানতে হবে যে গুড ফ্যাট কী কী জিনিস, গুড ফ্যাট খেলে পরে আপনার শরীরে কী কী উপকার আছে। এটা টপিকে আসি। গুড ফ্যাট আর ব্যাড ফ্যাট কী? ব্যাড ফ্যাট হচ্ছে অল ডেয়ারিজ প্রোডাক্ট, মানে যাতে আপনার চিজ, মাখন, দুধের সর, তারপর বাটার, এই ধরনের যত জিনিস আছে, পনির, তো এই ধরনের এগুলো সব ব্যাড ফ্যাটের মধ্যে থাকে। আর মিটের মধ্যে আপনি যে মাংসর মধ্যে মটন বলুন, আপনি বিফ বলুন, পর্ক বলুন, তো এই ধরনের যত রেড মিট আছে, হ্যাঁ, সেই রেড মিটগুলোতে যেসব মিটের মধ্যে থেকে যে ফ্যাটগুলো থাকে সেইগুলো ব্যাড ফ্যাটের মধ্যে থাকে। এবং কিছু ব্যাড ফ্যাট আছে যেমন স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাট যেসব দেখায় আপনার প্যাকেজিং ফুডে। আপনারা অনেক প্যাকেজিং ফুড কিনে হয়তো খান, তাতে দেখবেন কোয়ান্টিটি বা নিউট্রিশন ভ্যালুতে লেখা থাকে আনস্যাচুরেটেড পার্সেন্ট, স্যাচুরেটেড ফর এত পার্সেন্ট, এইরকম অনেক কিছু লেখা থাকে। তো এই সব খাবার থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। গুড ফ্যাট ব্যাড ফ্যাট আপনাকে সিলেক্ট করতে হবে নিজেকেই। এবার গুড ফ্যাটের লিস্টে আসি। গুড ফ্যাটের লিস্টে আমি প্রথমেই ধরবো ফিশের মধ্যে গুড ফ্যাট আছে। এবার ফিশ বলতে আমরা যে লোকাল মাছ খাই তাতে নেই, কিন্তু আপনার ম্যাক্সিমাম, হ্যাঁ, মাত্রায় খুব কম, তাও আবার বড়ো মাছের মধ্যে, ছোটো মাছের মধ্যে নেই। আপনাকে বড় মাছের মধ্যে আপনি পেয়ে যাবেন গুড ফ্যাট, কিন্তু ম্যাক্সিমাম যে আমরা গুড ফ্যাটের সোর্স পাই সেটা হচ্ছে স্যালমন ফিশ, ম্যাকুরিয়াল ফিশ, টুনা ফিশ, এই ধরনের ফিশ, সামুদ্রিক মাছ থেকে আমরা গুড ফ্যাট পেয়ে থাকি। এই ফ্যাটটার নাম হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তো এটা বিশেষ করে এই ধরনের ফিশ থেকে পাওয়া যায়। এবং সেকেন্ড লিস্টে হচ্ছে এগের মধ্যে 4.7 গ্রাম আমরা একটা গুড ফ্যাট পেয়ে থাকি। তারপর হচ্ছে সিডস কী ধরনের হতে পারে? সিডস হচ্ছে সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস, তো এই ধরনের সিডস থেকেও আপনি গুড ফ্যাট পাবেন। আর সেকেন্ডলি পামকিন সিডসে বললাম। আর বিনসের মধ্যে পাবেন, বিনসের মধ্যে যেমন ধরুন সয়াবিন বিনস আছে, আপনার রাজমা আছে, তারপর বরবটি কলাই আছে, মুগ আছে, এই ধরনের সিডস থেকেও, বিনস থেকেও আপনি গুড ফ্যাট পাবেন। এই গুড ফ্যাটটার মধ্যে ফিশের গুড ফ্যাট টোটালটাই আলাদা, এইগুলো টোটালটা ভেরিয়েন্ট আছে আলাদা আলাদা। যেমন আপনি ফিশ থেকে যে আপনি গুড ফ্যাট পাবেন সেটা আপনার ফ্যাটি অ্যাসিড তো আছেই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তাতে আপনার বোন উইথ হার্টকে খুব ভালো রাখে এবং ব্রেন ফাংশন ভালো রাখে। আপনি নাটসের যত রকম কোয়ালিটি আছে, ওয়ালনাটস আছে, আপনার ক্যাসিউ নাটস আছে, আপনি পিনাট আছে, আপনি আলমন্ড আছে, এই ধরনের যেগুলো আছে সেগুলো আপনার আর্থারাইটিসের মতো সমস্যা থেকে, আপনার বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে।
আর বিনসের মধ্যে যেসব আপনি এগুলো পান সেগুলোতে আলাদা ধরনের গুড ফ্যাট থাকে, তার ব্রেন ফাংশন ভালো রাখে। আপনার সিডসের মধ্যে এগুলো থাকেন সেগুলো কোলেস্ট্রল ভালো রাখে। তো এই বিভিন্ন ধরনের গুড ফ্যাট আপনাকে ভেরিয়াস টাইপ থেকে খেতে হবে, তাতে ওভারঅল বডিতে আপনার যা যা রিকোয়ারমেন্ট আছে আপনি এই ধরনের গুড ফ্যাট থেকে পেয়ে যাবেন। তো আপনার ডেইলি রুটিনের মধ্যে রাখতে শিখুন, ফিশ রাখার চেষ্টা করুন, নাটস এভরিডে হয় পিনাট রাখুন, না হলে আপনি আলমন্ড রাখুন। পিনাট বলতে চীনা বাদাম, আলমন্ড আপনারা সবাই চেনেন, ওয়ালনাট যেটা মগজের মধ্যে দেখতে হয়, যেটাকে আমরা অনেকেই আখরোট বলে থাকি, তো সেটা থেকে পাবেন। তো এই ধরনের থেকে পাবেন, আর সিডসের মধ্যে থেকেও পাবেন। তো এই খাবার প্রক্রিয়াগুলো আপনারা প্রত্যেকেই জেনারেলি শুধু খেতে পারেন বা কিছুর সঙ্গে মিক্সিং করে খেতে পারেন। খাওয়ার নিয়ে ব্যাপারটা কিছুই নেই, সিম্পল ওয়ে। আপনি সারাদিনে এই ধরনের 5 থেকে 7খানা গুড ফ্যাটের লিস্ট আপনি আপনার কিচেনে আপনার ওয়াইফকে, আপনার যে কুক করে তার হাতে আপনি দিয়ে রাখুন, এবং এভরিডে যে ফুড মেক করে তার হাতে একটা দায়িত্ব দিয়ে রাখুন যে এইগুলো আজকের লিস্ট, আজকের দিনে এই দুটো হবে, কালকে দিনে এই দুটো হবে। এভরিডে অল্টারনেট করে খান, বাট আপনার মিলের মধ্যে রাখুন, ব্রেকফাস্টে রাখুন বা লাঞ্চে রাখুন বা ডিনারে রাখুন, বাট রাখুন। আচ্ছা, মার্কেটে দেখবেন ফিশ, আমরা যে ধরনের মাছ খাই বললাম এই মাছে পাওয়া যায় না। তো মার্কেটে আপনি ফিশ অয়েলের ক্যাপসুল পাবেন, আপনি দিনে 2বার করে এই ধরনের ফিশ অয়েল খান, তাতে আপনার উপকারিতা। এবার আসি, কারণ আমি আপনাকে লিস্টগুলো অলমোস্ট বলেই দিলাম যে কী কী। ফার্স্ট আরেকবার রিপিট করে দিচ্ছি, ফিশ 1 নম্বর, 2 হচ্ছে এগ, 3 হচ্ছে সিডস, 4 হচ্ছে নাটস, আর 5 হচ্ছে বিনস। বিনসের মধ্যে বলে দিলাম আপনাকে আখরোট, আপনার মগজদানা, আপনার রাজমা, বরবটি, সয়া, এগুলো হচ্ছে বিনস। সিডসের মধ্যে সানফ্লাওয়ার সিডস অ্যান্ড পামকিন সিড। এগ তো আপনার রেগুলার যে এগ খান সেই এগ। ফিশের মধ্যে ফিশ বলে দিয়েছি, অ্যান্ড ওয়ালনাটের মধ্যে নাটের মধ্যে ওয়ালনাট, পিনাট অ্যান্ড আলমন্ড, এই ধরনের ক্যাসিউ নাট, এইগুলো আপনি খেতে পারেন। উপকারিতার কথা আমি বললাম যে আপনার ফুল বডি ফাংশন, যেমন আপনার ধরুন অনেক মানুষ আছে যারা খুব ডিপ্রেশনে ভোগেন, তো আপনি যদি ধরুন প্রতিদিন ওয়ালনাট খাচ্ছেন, তো আপনার অ্যাংজাইটির মতো বা নার্ভাস সিস্টেমে যাদের প্রবলেম আছে তারা কিন্তু এতে উপকারিতা পাবে। হার্টের সমস্যা থেকে এই ওয়ালনাটসের মতো গুড ফ্যাট থেকে এবং ওমেগা 3 চিনি আমরা ফিশ অয়েল থেকে পাই, সেখানে হার্টের সমস্যা, কোলেস্ট্রল, এগুলো ব্যালেন্স রাখে, যাতে আপনার ইন ফিউচার হার্টকে আপনার ভালো রাখে, কোনো ধরনের ব্লকেজ থেকে বাঁচায়। শরীরের যে আমরা রক্তের মধ্যে ব্যাড যে কোলেস্ট্রলগুলো আপনার শরীরের মধ্যে জমে গিয়ে আপনার ব্লক করে, হার্ট ব্লক করে, আর লেফট আর্টারি, রাইট আর্টারি, যেন আমাদের 3খানা ভাল্ব আছে, এই ভাল্বগুলো ব্লক হয়ে যায়, তাতে হার্ট ফেলিয়ার হওয়ার চান্সেস থাকে। তো এই ধরনের সমস্যা থেকে আপনি বাঁচবেন। তারপরে আপনার আরেকটা আছে, যেমন ধরুন ব্রেন ফাংশন, মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন ব্রেন ফাংশন। আপনার ব্রেন যদি কন্ট্রোলে না থাকে, আপনি কোনো কিছুই আপনার ভালো লাগবে না, আপনি কোনো কিছুতেই রেজাল্ট করতে পারবেন না। তো সুস্থ জীবনযাপন এবং সুস্থ ভালো থাকার জন্য গুড ফ্যাট অতিরিক্ত দরকার, মানে খুবই প্রয়োজনীয় জিনিস। তাতে আপনি আপনার লাইফকে একদম সুন্দর স্মুথ করতে পারবেন, এবং আপনার ব্রেন ফাংশন ভালো থাকলে ওভারঅল জিনিসকে আপনি থিঙ্ক এবং অবজার্ভ করতে পারবেন, তাতে লাইফস্টাইল আপনার স্মুথ হবে, ভালো থাকবে। তো এই ধরনের আপনাকে আমি ছোটোখাটো টিপস দিতে থাকবো, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল আজহারুল ইসলাম নামে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক চ্যানেলেও আজহারুল ইসলাম নামে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ছোটো ছোটো ভিডিও এভাবেই দিতে থাকবো, সঙ্গে থাকবেন। আগামী দিন আমি নতুন একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। আগামী দিন আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।